এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা রিকারশন ব্যবহার করে nth ফিবোনাচি নাম্বারটা বের করা শিখব। সো ফিবোনাচি নাম্বার, আমরা যদি nth ফিবোনাচি নাম্বার এটা বের করতে চাচ্ছি, ফিবোনাচি নাম্বারের আইডিয়াটা কি এটা আমাদের আগে বুঝতে হবে। সো একটা ফিবোনাচি নাম্বার যদি আমরা বের করতে চাই, ফিবোনাচি সিরিজের ব্যাপারে হোপফুলি তোমাদের সবারই আইডিয়া আছে। ফিবোনাচি সিরিজে আমাদের প্রথম ভ্যালু হয় 0, পরের ভ্যালু হয় 1। এবার এই দুটোকে যোগ করলে আমরা পাই পরবর্তী ভ্যালু 1। আবার এই দুটো ভ্যালুকে আমরা যদি যোগ করি তাহলে তখন আমরা ভ্যালু পাই 2। আবার এই দুটো ভ্যালুকে যদি যোগ করি তাহলে আমরা ভ্যালু পাচ্ছি 3। আবার এই দুটো ভ্যালুকে যদি যোগ করি তাহলে আমরা ভ্যালু পাচ্ছি কত পাচ্ছি 5। সো এইভাবে কিন্তু আমাদের আসতেই থাকে। তার মানে আমাদের আগের দুটো ভ্যালুকে যোগ করলে পরের যে ভ্যালুটা পাচ্ছি, আগের দুটো ভ্যালুকে যোগ করলে পরের যে ভ্যালুটা পাচ্ছি ওইটাই কিন্তু আমাদের ফিবোনাচি নাম্বার। ঠিক আছে? সো এখন যদি তুমি এই প্রবলেমটা সলভ করতে চাও ইউজিং রিকারশন, তাহলে কিভাবে করতে পারো চলো ওই জিনিসটাই আমরা একটু দেখব। সো আমাদের রিকারশনের আইডিয়া কী ছিল? একটা ছিল হচ্ছে বেস কেস এবং আরেকটা ছিল হচ্ছে আমাদের রিকারসিভ কেস। সো আমরা যদি nth ফিবোনাচি নাম্বারটা বের করতে চাই তাহলে আমরা যদি একটা রিকারসিভ ট্রি আঁকানোর চেষ্টা করি, যে আমি ফিব নামক একটা ফাংশন ইউজ করলাম যেখানে তোমাকে বললাম যে আমাকে 5th ফিবোনাচি নাম্বারটা দাও। সো তুমি কি করতে পারো, তোমাকে কি বলছিলাম যে আগের দুটো ভ্যালু আমাদের যোগ করলে আমরা ওই ফিবোনাচি নাম্বারটা পাবো। সো আমি এইভাবে লিখতে পারি না যে ফিবোনাচি অফ 5 - 1 প্লাস ফিবোনাচি অফ 5 - 2, এই দুটোকে যদি যোগ করি এই যে যোগফলটা পাবো এইটা কি আমাদের 5th ফিবোনাচি নাম্বারটা আমরা পাবো না, রাইট? আবার আমরা যদি এইটা এইভাবে লিখি, এইটা তো আমাদের 4 আমরা বুঝলাম, এইটা আমাদের 3, তাহলে ফিবোনাচি অফ 4 - 1 প্লাস ফিবোনাচি অফ 4 - 2। আবার এইটা করলে ফিবোনাচি অফ 3 - 1 প্লাস ফিবোনাচি অফ 3 - 2। এইটার যোগ করলে আমরা এইটার ফিবোনাচি নাম্বারটা পাবো, এইটার যোগ করলে আমরা এই ফিবোনাচি নাম্বারটা পাবো। আবার যদি এইটার ফিবোনাচি নাম্বারটা বের করতে চাই তাহলে ফিবোনাচি অফ এইটা 3, এটা হচ্ছে আমাদের 2, তাহলে 3 - 1 প্লাস 3 - 2, এটা কি হবে ফিবোনাচি অফ 2 - 1 প্লাস ফিবোনাচি অফ 2 - 2। তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি যে ফিবোনাচি অফ 1 কল হচ্ছে, এখান থেকে ফিবোনাচি অফ 0 কল হচ্ছে, রাইট? সো আমরা কি করতে পারি, আমাদের একটা না একটা সময় তো এই কলগুলো থামাইতে হবে। সো কখন থামাবো, আমাদের বেস কেস কী হবে? সো ওইটা যদি আমরা লিখতে চাই তাহলে কি করতে পারি? আমরা কি জানি যে আমাদের প্রথম ফিবোনাচি নাম্বার কত? 0। আমাদের 0th ফিবোনাচি নাম্বার, আমাদের ফার্স্ট ফিবোনাচি নাম্বার 1। সো যদি আমরা আমাদের 5th ফিবোনাচি নাম্বার বের করতে চাই, এটা যদি 0 হয়, এটা 1, এটা 2, 3, 4, 5। সো আমরা কি করতে পারি, আমাদের 0th বলে নিতে পারি এইটা, আর 1th বলে দিতে পারি এইটা। সো এই দুটো আমরা জানি। সো তাহলে আমরা কি বলতে পারি, আমাদের ফিবোনাচি অফ 1 অথবা ফিবোনাচি অফ 0 যদি কল হয়, আমরা কি এই 0-র জন্য 0 আর 1-এর জন্য 1 রিটার্ন করতে পারি না? তাহলে আসো তো আমরা যদি একটু কোডটা দেখার চেষ্টা করি কি হবে। সো আমি যদি এখন ফিবোনাচি নাম্বারটা INTN ইউজার থেকে পাইছি, এবার যদি মেথডটা ডিজাইন করতে চাই তাহলে আমি কি বললাম, 0-র জন্য যখন আমাদের n 0 হয়ে যাবে তখন আমরা রিটার্ন করব 0, আর 1 যখন পাবো 1-এর জন্য 1 রিটার্ন করে দিব। আচ্ছা, সো আমি যদি লিখতে চাই ইফ আমাদের সামহাউ n যদি 0 পেয়ে যাই তাহলে আমরা রিটার্ন করব, আমি এখানে এক লাইনে লিখে দিচ্ছি, রিটার্ন 0। ঠিক আছে? আর যদি আমাদের n সামহাউ 1 পাই তাহলে আমরা রিটার্ন করব 1। আচ্ছা, বুঝলাম। এখন আমাদের এই রিকারসিভ কলটা কিভাবে হবে? সো দেখতেছি যে আমরা রিটার্ন করতেছি, রিটার্ন করলে আমাদের
ফিফথ ফিবোনাচি নাম্বারটা আমরা বের করতে চাচ্ছিলাম। তাহলে আলটিমেটলি বের করে কি কোনো একটা ভ্যারিয়েবল স্টোর করতে চাচ্ছি। এই যে এরকম একটা কল করেছিলাম যে INT n ইকলস টু ফিব অফ ফিফথ ফিবোনাচি নাম্বার, এইভাবে আমরা কল করছিলাম। সো এটা কি কিছু একটা রিটার্ন করবে। তাহলে আমরা এখানে আমাদের রিকারসিভ কলটা এবার একটু লিখে নিই। রিটার্ন আমাদের এবার রিকারসিভ কলটা লিখতে হবে। সো কী করতেছিলাম, আমাদের যে n ছিল একবার n-1 ফিবোনাচি নাম্বার বের করতেছিলাম, একবার n-2 ফিবোনাচি নাম্বার বের করতেছিলাম। সো রিটার্ন অফ ফিবোনাচি অফ n-1 প্লাস ফিবোনাচি অফ n-2, এইভাবে যদি এবার আমরা কল করি তাহলেই কি দেখো তো আমাদের কোডটা কমপ্লিট হয়ে যাচ্ছে না। তার মানে এখন এই ট্রি অনুযায়ী তুমি চিন্তা করো, ফিবোনাচি অফ 5 দিয়ে কল করছিলাম, এবার আমাদের এই 5টা ভেঙে এবার আমাদের এইখানে গিয়ে চেক হচ্ছে n কি সামহাও আমাদের 0 না 0 না, n কি সামহাও আমাদের 1 না 1ও না, তাহলে n কত 5, তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে। এই লাইনটা এক্সিকিউট হয়ে কি হচ্ছে, এই লাইনটা এক্সিকিউট হচ্ছে যে 5-1 হচ্ছে, এখান থেকে 5-2 হলো, হয়ে এখানে 4 পাইলাম, এখানে 3 পাইলাম। তাহলে এইটুকুর জন্য আবার আমাদের এইটুক কল হচ্ছে, আর এইটুকুর জন্য তখন আবার আমাদের এইটুক কল হচ্ছে। এবং কখন থামতেছে, যখন গিয়ে আমরা ফিবোনাচি অফ 1 পাচ্ছি তখন এইখান থেকে 1 রিটার্ন করে দিচ্ছে, আর যখন ফিবোনাচি অফ 0 পাচ্ছি তখন আমাদের 0 রিটার্ন করে দিচ্ছে। আমি যদি একটা ছোট ভ্যালু দিয়ে তোমাদেরকে ট্রেস করে দেখাই যে আমাদের যদি ফিব অফ 3 দিয়ে কল হয়, তাহলে আমাদের এখানে কল স্ট্যাক রাখলাম, ফিবের ভিতরে আমরা 3 রাখলাম, এবার 3 ভেঙে 2 কল হচ্ছে এবং 1 কল হচ্ছে। সো 1 যখন পাচ্ছি তখন এইটা আমাদের 1 রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে। এটা আলটিমেটলি কী হচ্ছিল, 0 + 1 করে রিটার্ন করে দিল। আর এই যে 2 আবার ভেঙে 1 হচ্ছে এবং 0, তখন এইটা 1 এটা 0, এই দুটো যোগ করে 1 পাইলাম, তখন আমাদের 1 রিটার্ন করলো। সো এই 1 আর এই পাশের 1 এই দুটো এবার যোগ হচ্ছে, এবং তখন আমাদের এর ভিতরে একবার ফিব অফ 2 স্টোর হচ্ছে, একবার ফিব অফ 1 স্টোর হচ্ছে, আবার এইটার জন্য আমাদের স্ট্যাকের ভেতরে ফিব অফ 1 স্টোর হচ্ছে, ফিব অফ 0 স্টোর হচ্ছে। সো যখন আমাদের বেস কেস হিট করতেছে তখন কিন্তু এগুলো স্ট্যাক থেকে এক একটা করে বের হয়ে যাচ্ছে, এবং আমাদের ফাইনালি 3-এর জন্য আমাদের কত ভ্যালু আসতেছে, 0, 1, এই দুটো যোগ করে আমাদের এটা ছিল ফার্স্ট ফিবোনাচি নাম্বার, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড এবং থার্ড ফিবোনাচি নাম্বার আমাদের আসতেছে কিন্তু এই 1 এবং এই 1, এই দুটো এই 1 এবং এই দুটো যোগ করে আমাদের কিন্তু 2 চলে আসতেছে, এইটা আমাদের থার্ড ফিবোনাচি নাম্বার। সো এই ট্রিটা দেখলে এবং এই কোডটুক দেখলে হোপফুলি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে আমাদের ইউজার থেকে যদি n পেয়ে যাই আমরা nth ফিবোনাচি নাম্বারটা কিভাবে বের করলাম। হোপফুলি তোমরা এই কোডটার মাধ্যমে বুঝতে পারছো।